আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাগুর মাছ রান্না রেসিপি। তাহলে চলুন আমার রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল অবশ্যই আপনাদের পছন্দ মতো, যে যতটুকু খেতে চান। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন অবশ্যই একটু স্মেল আসা পর্যন্ত আমরা ভেজে নেব। আর শিং বা মাগুর মাছ যখন আমরা ভুনা করি, যদি আমরা রসুনটা ঠিক এইরকম ওয়েতে আগে দিতে পারি তেলের মধ্যে, এর স্মেল কিন্তু অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এইখানে আমি প্রায় 1 কাপের মতো ইউজ করেছি। এখন পেঁয়াজটা মজে আসার আগ পর্যন্ত চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে আমরা জাল করে নেব। পেঁয়াজটা মজে আসার পরেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। অনেকেই ভাবতে পারেন যে ধনিয়া গুঁড়ো ইউজ না করে কেন জিরে গুঁড়ো ইউজ করলাম। আমি যখনই মাগুর মাছ ভুনা করি আমি একটু জিরে গুঁড়ো ইউজ করি। আর গুঁড়া মশলা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা, আপনাদের যে মশলা খেতে ভালো লাগে সেই মশলা দিয়ে আপনার পছন্দের তরকারিটা রান্না করতে পারেন। 2 থেকে 3 মিনিট পর্যন্ত মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মাছ ইউজ করলাম আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। আর এই মাছটা পরিষ্কার করেছি স্টিলের জালি দিয়ে। আপনাদের মন মতো আপনারা পরিষ্কার করে নিতে পারেন। কতটুকু পরিষ্কার হয়েছে আমি জানি না, তবে আমি খাওয়ার মতো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি পানি। পানি অবশ্যই আপনাদের আন্দাজ মতো, যে যতটুকু ঝোল খান। আমরা কিন্তু প্রায় সময়ই পানি দিয়ে মশলাটা কষিয়ে থাকি। তো যখন আমরা শিং মাছ বা মাগুর মাছ ভুনা করব অথবা একটু হালকা ঝুলঝুল রান্না করব, আমরা চেষ্টা করব তেলের মধ্যেই মশলাটাকে কষিয়ে নেওয়ার। তাতে করে এর স্বাদ কিন্তু অনেক ভালো আসবে। আপনারা যদি ঠিক সেই মতো রান্না করেন ঠিকই এর পার্থক্যটা বুঝতে পারবেন। এরই মধ্যে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। এখন চুলার আগুন কমিয়ে বাড়িয়ে আমরা আমাদের পছন্দ মতো জাল করে নিতে পারি। এইখানে আর কোনো ঝামেলা নেই। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মাগুর মাছ বা শিং মাছ ভুনাতে ধনেপাতা কুচি না হলে আসলেই জমেই না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এইখানে কাটা পেঁয়াজ অথবা কাটা রসুন ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্টও ইউজ করতে পারেন, আদা পেস্টও ইউজ করতে পারেন। আমি যে মশলা যেভাবে খেতে চাই ঠিক সেইভাবে ইউজ করেছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে নিতে পারেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা হয়তো জানেন না, আপনাদের একটি লাইক এবং কমেন্টস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। কারণ হচ্ছে এই লাইক এবং কমেন্টস পরবর্তী আরেকটি কন্টেন্ট তৈরি করতে অনেক হেল্প করে, অনেক উৎসাহ দেয়। মনে হয় যে আমার ভিডিও মানুষে দেখছে, আমি পরবর্তী আরও সুন্দর করে আরও একটি ভিডিও তাদেরকে উপহার দিই। সো আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।